অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে এমন 2 ধরনের ড্রিঙ্ক বা মকটেল শেয়ার করব। ঘরে থাকা অল্প একটু ফ্রুট দিয়ে ইফতার ড্রিঙ্ক তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এগুলো তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই। এখন আমাদেরকে চিয়া সিডটাকে ভিজিয়ে নিতে হবে। এই জন্য নিয়ে নিলাম 2 চামচ চিয়া সিড। নর্মাল পানি দিয়ে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবো। চিয়া সিডের ড্রিঙ্ক তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চিয়া সিডটাকে ভিজিয়ে রাখতে হবে। এখন এটাকে সাইডে রেখে দিলাম আর কিছু ফ্রুট নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তরমুজের পিস নিয়েছি 4 থেকে 5টা, একটা কমলা লেবু, কতগুলো হচ্ছে পুদিনা পাতা আর একটা মাঝারি সাইজের কাগজি লেবুকে কেটে নিয়েছি। তো এইখানে অবশ্যই কাগজি লেবু ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি ছোট করে কাগজি লেবু কেটে নিয়েছি, এটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। কাগজির টুকরো 4 থেকে 5টা ব্যবহার করেছি আর 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো এই মকটেলটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কাগজি কিন্তু অনেকটাই টক বের হবে। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। লেবু এবং পুদিনা পাতার এইভাবে যদি রসটাকে বের করে নেওয়া যায় এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর বের হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। 6 থেকে 7টা দিয়ে দিলাম আইস কিউব। এখন একটা কমলা লেবু নিয়েছিলাম, সেই কমলা লেবু থেকে জুসটাকে বের করে নিয়েছি আর কতটা পরিমাণে নিয়েছি সেটা দেখেই বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিলাম। সম পরিমাণ সব কিছু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই মকটেলটা খেতে মজার হবে। যতটা পরিমাণে কমলা লেবু জুস দিয়েছি সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি স্প্রাইট। যদি স্প্রাইট না ব্যবহার করতে চান সেক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করবেন। সম পরিমাণ দিয়ে দিব তরমুজের জুস, আর এই তরমুজের জুসটাকে অবশ্যই একটু ছেঁকে নিয়ে এটাকে ব্যবহার করবেন যাতে করে কোনো রকম তরমুজের মোটা অংশ বা বীজ না থাকে। ইফতার মানে কিন্তু আমরা অনেক ধরনের শরবত তৈরি করে থাকি আর খেয়েও থাকি। যদি এই ধরনের একটা ড্রিঙ্ক আপনারা তৈরি করে থাকেন বা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এত সুন্দর একটা মকটেল টেবিলে রাখলে পরে এর সৌন্দর্য তো বেড়ে যায়, তার সঙ্গে টেস্টটাও কিন্তু অনেক গুণ ভালো। তো বেশি সময় নষ্ট না করে চলুন পরের ড্রিঙ্কটাও শেয়ার করে নিই। তো এর জন্য আমাদের একটা গ্লাসের মধ্যে নিয়ে নিতে হবে জেলি। তো আমি রেডিমেড জেলিগুলো নিয়েছি, এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। জেলিগুলো ব্যবহার করলে খেতে ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে জেলি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন, আর যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে তৈরি করবেন অল্প পরিমাণে। এরপর আমি দিয়ে দেবো চিনি 1/2 চামচ। যদি চিনি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে, এখানে চিনি ব্যবহার করতে হবে এটার কোনো মানে নেই, তো চিনিটা স্কিপ করা যাবে। আর দিয়ে দিলাম আইস কিউব 4 থেকে 5টা। আগে থেকে যে চিয়া সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্যবহার করছি, তো 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রুহ আফজা, তো 2 চামচ মতো রুহ আফজা দিয়ে দিলাম। রুহ আফজা কিন্তু অনেকটাই মিষ্টি আছে, এর জন্য চিনি না ব্যবহার না করলেও হবে। এরপর ঠান্ডা পানি ব্যবহার করলাম অর্ধেকটা পরিমাণে, আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি স্প্রাইট। যদি আপনারা ঠান্ডা পানি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পুরোটাই ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি এবং স্প্রাইট দুটো যদি মিক্স করে তৈরি করেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে, তাই অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। যেমনই দেখতে সুন্দর তেমনই খেতে মজার। তাহলে আপনাদের দুটোর মধ্যে কোন রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।